হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি রুই মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো। করব রুই মাছের কালিয়া। এর জন্য আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এবার কি কি মশলা লাগছে এই রান্নার জন্য আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, নুন আছে পরিমাণ মতো ব্যবহার করবেন, আর আছে টমেটো সস। এই হলো সমস্ত মশলার উপকরণ, দেখতে থাকুন। আর এখানে রয়েছে ফোড়নের মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর লবঙ্গ, এলাচ, দারচিনি। আর নিয়েছি দুটো পেঁয়াজ, ওই পেঁয়াজ দুটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন। পেঁয়াজের যে পেস্ট আমি দেখালাম আপনাদের, আর সমস্ত মশলা যেগুলো নিলাম সব একসাথে জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। জল ঢেলে দিচ্ছি, এবার একটা পেস্ট করে এটা রান্নার জন্য ব্যবহার করব। একটু দেখিয়ে দিলাম আপনাদের। এই যে এই দেখুন, এইভাবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে, দেখতে থাকুন। এই দেখুন, কড়াই তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেওয়া হবে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে মাছ। এইভাবে আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন, এক পাশে মাছ ভাজা হয়ে গেছে, আরেক পিঠে এইভাবে উল্টে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে ব্রাউন হয়ে গেছে, অতএব এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হচ্ছে মাছগুলো। দেখুন, দেখতে পাচ্ছেন কেমন লাগছে মাছ ভাজা হতে দেখতে? জানাবেন আমাকে কমেন্ট করে, না জানালে কিন্তু কিছুই বুঝতে পারছি না। কমেন্ট কিন্তু অবশ্যই করা চাই। এইভাবে এক পাশ হতে দেবো এখন, তারপর দেখাচ্ছি। এই দেখুন, মাছ দুদিকেই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার মাছগুলো একটা থালার মধ্যে তুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এই দেখুন, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো একটা প্লেটে তুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে থাকুন। জানাবেন কমেন্টে যে আপনারা কারা কারা মাছ ভাজা খেতে ভালোবাসেন, জানাবেন। এবার তেলের মধ্যে যে ফোড়নের মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে নাড়া হচ্ছে, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই যে মশলার পেস্টটা দেখতে পাচ্ছেন, মশলার পেস্টটা দেখিয়েছি আগে করে নেওয়া হয়েছে, এটা কড়াই ঢেলে দেবো, দেখতে থাকুন। এবার ঢেলে দেওয়া হবে মশলার পেস্ট, দেখুন। এবার মশলাটা কষানো হবে, একটু কষিয়ে নিতে হবে, দেখতে থাকুন। এই দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাতেই বোঝা যাচ্ছে যে মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল মেশাবো, দেখি। এইবার জল দেব, দেখুন। এই যে জল দেওয়া হচ্ছে। এইভাবে নাড়া চলছে, দেখতে পাচ্ছেন। এবার ঝোল ফুটলে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো, আপনাদের দেখাচ্ছি। আর রান্না হতে দেখে কেমন লাগছে কমেন্ট করে জানানো চাই কিন্তু। এই দেখুন, ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এই দেখুন, এই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, মাছ প্রায় হয়ে গেছে। এবার একটুখানি টমেটো সস দেবো আমি। এই দেখুন, টমেটো সস দেওয়া হচ্ছে। এই যে আপনারা টমেটো সস ব্যবহার করবেন, স্বাদটা একটু বাড়বে। এই যে একটু নেড়ে দেওয়া হচ্ছে, দেখুন। দেখুন, রুই মাছের কালিয়া একেবারে তৈরি। এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, ফুটন্ত, দেখতে পাচ্ছেন। দেখুন, রুই মাছের কালিয়ার রেসিপি একেবারে রেডি, দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবেন। আর রুই মাছের কালিয়া এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর একটা কথা বলার, যে এটা কিন্তু খুব কম তেল মশলায় করা। আমাদের রান্নার বিশেষত্ব তো তাই, সবসময় বলি
আর কম তেল মশলা রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, খারাপ লাগবে না। যে তেল মশলা কম বলে যে খারাপ লাগবে, ভালোই লাগে। রান্না করে আমাকে জানাবেন কেমন লাগে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন ভিডিওটা। আর কমেন্ট করে তো অবশ্যই জানাতে হবে আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনাদের কোনো জিজ্ঞাসা, তাহলে আমার ভবিষ্যতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে সুবিধে হবে, আমার কাজে সুবিধে হবে, আমি উৎসাহ পাবো। আর বন্ধুবান্ধব পরিচিতদের সাথে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু শেয়ার করতে হবে। আর এই যে রুই মাছের কালিয়া, এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাহলে আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ারের অপেক্ষায় থাকবো, আর কমেন্টের আশায় তো অবশ্যই থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব আরও একদিন নতুন একটি রেসিপি নিয়ে। এখন তাহলে টাটা।